কতদূর এগিয়েছে? 5ই আগস্টের পর এই যে গণ অভ্যুত্থান হলো, এত মানুষ রক্ত দিয়েছে, আন্দোলন করেছে, হাজার হাজার ছেলে মেয়েরা বা আমাদের দেশের মানুষ তারা আহত হয়েছে, এখনও চিকিৎসা পাচ্ছে না। এই যে একটা অভ্যুত্থানের পরে রাষ্ট্রে একটা জন আকাঙ্ক্ষা তৈরি হয়েছিল যে সংস্কার হবে, আমরা একটা নতুন মানবিক গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠা করব। তো আমাদের দল গণফোরাম থেকে আমরা এই যে জাতীয় ঐক্যমত্য কমিশন গঠন হয়েছে, যারা সংস্কার প্রস্তাব নিয়ে কাজ করছে, আমরা সেখানে প্রতিদিন যাচ্ছি এবং তাদেরকে সহযোগিতা করছি। কিন্তু আমরা এ পর্যন্ত যা দেখছি তাতে আমার কাছে মনে হয় না যে রাষ্ট্রের যে মূল কাঠামো, যেখানে দুর্নীতি বা যেখানে মানুষ আশাবাদ করে যে এই প্রতিষ্ঠানগুলো জনমুখী এবং গণমুখী হওয়া দরকার, গণতান্ত্রিক হওয়া দরকার, সেখানে আমরা যেতে পারছি না। যেমন ধরেন, আমরা বলেছি যে পুলিশ প্রশাসনকে ঢেলে সাজাতে হবে, আমরা বলেছি নির্বাচন কমিশনকে স্বাধীন করতে হবে, আইন কমিশন বা বিচার ব্যবস্থাকে আমরা স্বাধীনভাবে ঢেলে সাজানোর জন্য বলেছি, দুর্নীতি দমন কমিশনের ব্যাপারে আমরা বলেছি। কিন্তু এই জায়গাগুলোতে আমরা খুব একটা ঐক্যমত্য হতে পারছি না। আমরা পুলিশ কমিশন গঠনের ব্যাপারে ঐক্যমত্য হয়েছি, কিন্তু 5ই আগস্টের পরে এই যে পুলিশ প্রশাসন যেভাবে ভেঙে পড়ল বিগত দিনে দলীয়করণ করার ফলে, কিন্তু আমরা আজ পর্যন্ত একটা পুলিশ প্রশাসনকে বা আইন শৃঙ্খলা বাহিনীকে সাজানোর মতো সেরকম সক্ষমতা এই সরকারের মধ্যে আমরা দেখিনি। আপনি যদি বিচার ব্যবস্থার কথা বলেন, আইন কমিশন একটি প্রস্তাব তারা কিন্তু দিয়েছে, দুর্নীতি দমন কমিশনের একটা প্রস্তাব দিয়েছে। আজকে আমি ঐক্যমত্য কমিশনে বলেছি দীর্ঘ সময় যে আমরা বিগত সময়গুলোতে দুর্নীতি দমন কমিশনের যে চরিত্র দেখেছি, এই 5ই আগস্টের পরে এই কমিশন যেটা পুনর্গঠন হয়েছে একই